গুড মর্নিং ফ্রম নাথাং। আজ আমরা নাথাং থেকে গ্যাংটক যাব। যাওয়ার পথে বাবা মন্দির, কুপুক লেক, ছাঙ্গু লেক এবং আরও কয়েকটা জায়গা দেখতে দেখতে যাব। আমাদের প্রথম স্টপ ওল বাবা মন্দির। সিকিউরিটি পারপাসের জন্য মন্দিরের ভেতরে বা উপরে যাওয়ার রাস্তার কোনো ভিডিও করিনি। এবার আমরা এগিয়ে যাচ্ছি কুপুক লেকের দিকে। আমরা কুপুক লেকে পৌঁছাচ্ছি। এখন আমাদের সামনে কুপুক লেক। এবার আমরা এগিয়ে যাচ্ছি ছাঙ্গু লেকের পথে। ওপর থেকে আমাদের ছাঙ্গু লেক। রাস্তার ধারে ঝর্ণাকে টাটা করে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। এটা আমাদের গ্যাংটকের হোটেল। দুপুরে হোটেলে লাঞ্চ করে আমরা চলে গেলাম রোপওয়ে চড়তে। রোপওয়ের মধ্যে আমরা কজন? আমার ছেলে উৎসব এখান থেকে নিচে শহর দেখছে। রোপওয়ে থেকে গ্যাংটকের পুরো শহর। এই দেখুন আমার ছেলের পাখা গজাচ্ছে। রোপওয়ে থেকে নামার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল,
তাই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ওই পাখা গজানোর ছবিগুলো তুলছিলাম। বৃষ্টি কম হওয়াতে এবার ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ম্যাল ঘুরতে। আসুন ম্যালের কিছু ছবি দেখা যাক। বৃষ্টিতে বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটা হলো চা, চপ, সিঙ্গারা। তাই আমরা ম্যালের কাছে একটা দোকানে ঢুকলাম চা, চপ, সিঙ্গারা খেতে। দোকানটার নাম মহারাজা স্ন্যাক্স। খাবার ভালো, দামও ঠিকঠাক। চা সিঙ্গারা খেয়ে সাথে 1 কাপ গরম কফি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ম্যাল পরিদর্শন করতে। আর আমার ছেলে খুঁজতে গেছে খেলনার দোকান। যাই হোক, ম্যাল এবারের মতো এখানেই শেষ। পরের দিন আবার ম্যালে আসবো। ততক্ষণের জন্য টাটা। নেক্সট ডে ঘোরার প্ল্যান আমরা হোটেলে গিয়ে করব। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। আজ আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো করব। আজ আমাদের প্রথম স্পট রুমটেক মনেস্ট্রি। রুমটেক মনেস্ট্রি নামটা শুনলে সেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকের গন্ডগোলের গল্প। রুমটেক মনেস্ট্রির কাছে আর্মিদের একটা চেকপোস্ট আছে। এখানে আমাদের পরিচয়পত্রগুলো দেখলো, দেখে এবার আমাদের পারমিশন দিল ওপরে যাওয়ার। আমাদের সামনে রুমটেক মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ভেতরে কোনো ছবি তুলিনি। যা ছবি তুলেছি আমরা বাইরে থেকে। এটা দেখা হলেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। মনেস্ট্রির ভেতরে আমার ছেলে ক্যারাটে কাম কুমফু কাম জুডো কাম 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 যা খুশি সব করে একটু আমাদের দেখালো। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাঞ্ঝাকারি ওয়াটারফল। এটা বাঞ্ঝাকারি ওয়াটারফলের পার্কিং লট। আমরা এই উপরে সিঁড়ি দিয়ে সোজা গেলে আমরা ফলসের কাছে পৌঁছাবো।
আমাদের পেছনে ভাঞ্জাকারি ওয়াটারফলস। এখানে কিছু ছবি তুলে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল গণেশ টক। সিকিউরিটি রিজনের জন্য ভেতরে গণেশ ঠাকুরের ছবিটা তুলতে পারিনি, কিন্তু ভেতরে যে গণেশ ঠাকুরটা আছে খুব সুন্দর, সাদা রঙের মূর্তি আর পুরো গায়ে পাথরের কাজ করা, খুব সুন্দর দেখতে। গণেশ টক দেখে আমরা আমাদের শেষ গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের শেষ গন্তব্যস্থল হনুমান টক। এখানে সিকিউরিটি পারপাসের জন্য আমরা ভেতরে ঠাকুরের কোনো ছবি তুলিনি, তবে এটুকুনি বলতে পারি জায়গাটা খুব সুন্দর, ভিউও খুব সুন্দর। এখানে নিশ্চয়ই আসা উচিত একবার। শেষ বিকেলে আবার আমরা এসে গেছি গ্যাংটকের মেলে। এবার সবার জন্য কিছু গিফট, কিছু নিজেদের জন্য গিফট, এগুলো কিনবো। মেলটা আরেকবার ঘুরবো, ঘুরে আমরা ফিরে যাব। এবারের মতো গ্যাংটকের মেলকে টাটা করে আমরা চললাম আমাদের হোটেলে। কাল আমাদের গন্তব্য গ্যাংটক টু রাবাংলা।